কি কষ্ট, কি পরিশ্রম, কি সাধনা করে এটি তৈরি করেছেন, তার গল্প কথা আমরা জানলে যারা ইসলামী ব্যাংক দখল করেছেন, দখল করতে চান, তারা বুঝতে পারবেন যে কাদের রক্ত মাংসে আপনার আঘাত হচ্ছে। এই প্রতিষ্ঠাতা যারা করেছেন, প্রতিষ্ঠা করেছেন যারা, তাদের গল্প শুনেছি আমরা, তাদের সঙ্গে কথা বলেছি। এক সময় ছিল আমাদের দেশে ইসলামী ব্যাংকিং সিস্টেম বলতে কেউ কিছু বুঝতো না, কেউ কিছু জানতো না। তারা বাড়ি বাড়ি যেতেন, বাড়ি বাড়িতে গিয়ে তারা মানুষকে বোঝাতেন এবং ফর্ম ফিল আপ করতেন। অ্যাকাউন্ট খুলতে চাইতো না কেউ, কারণ কারো ধারণা ছিল না এটা কেমন হবে, কি ধরনের হবে, কিভাবে হবে। কিন্তু সেই অ্যাকাউন্টগুলো খুলে তারা আস্তে আস্তে মানুষকে বুঝিয়েছেন। এবং একজন তো বর্ণনা দিয়ে বলেছেন যে খালি পায়ে হেঁটেছেন, মানুষের বাড়িতে গিয়েছেন, রিক্সা ভাড়া ছিল না। সারাদিন কাজ করতে করতে এমন হয়েছে যে লেখার মতো কোনো কম্পিউটার ছিল না, হাতে লিখতেন, খাতা কলম নিয়ে মানুষের বাড়ি বাড়িতে দৌড়েছেন। এবং রূপসা স্যান্ডেল পায়ে দিয়ে তারা এক বাড়ি থেকে আরেক বাড়িতে গিয়েছেন, এক ঘর থেকে আরেক ঘরে গিয়েছেন, একজন গ্রাহকের কাছ থেকে আরেকজন গ্রাহকের কাছে গিয়েছেন আমানতদেরকে বোঝানোর জন্য যে এটা বেনিফিশিয়াল ব্যাংক। সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি ব্যাংককে গঠন করেছেন তারা। এবং একজন আমাকে এটাও বলেছেন যে প্রাথমিকভাবে কাজ করতে 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 রাত হয়ে যেত, বাড়ি যেতাম, বাড়ি গেলে গৃহিণী জিজ্ঞাসা করতো বাজার কোথায়। তখন উত্তর দিয়ে তিনি বলছেন, ভুলে গেছি, আসলে ইসলামী ব্যাংকের কল্যাণ ছাড়া মাথায় কিছুই ছিল না। বাড়িতে বাজার করতে হবে, সংসার আছে, এগুলো কোনো কিছুর দিকে তাদের কোনো নজর ছিল না। একমাত্র কাজ ছিল, একমাত্র টার্গেট ছিল ইসলামী ব্যাংকে দাঁড় করাতে হবে। এটি একটি নতুন আইডিয়া, এই আইডিয়াকে বাংলাদেশে দাঁড় করাতে হবে। এবং সেটার জন্য তারা হাড় ভাঙা পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, সাধনা করেছেন, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর বিনা বেতনে কাজ করেছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় দিয়েছেন। এবং কিছু টাকা সংগ্রহের জন্য, শেয়ার হোল্ডার সংগ্রহের জন্য দেশের বাইরে গিয়েছেন। এবং বিমান ভাড়া দেওয়ার মতো ভাড়া ছিল না, টাকা ছিল না। এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন, রিক্সা ভাড়া দেওয়ার মতো টাকা ছিল না। হেঁটে হেঁটে, পায়ে হেঁটে, রূপসা স্যান্ডেল পরে, পা এবং স্যান্ডেল লেগে যেত। তারপরে তারা এগুলোকে আস্তে আস্তে একটি সিস্টেমে দাঁড় করিয়েছেন। প্রফিটেবল ব্যাংক হয়েছে, বাংলাদেশের একমাত্র প্রফিটেবল ব্যাংক, সর্বাধিক প্রফিটেবল ব্যাংক হয়েছে। তারপরে সকলের নজর পড়েছে, তারা এটি দখল করতে চান, তারা নিতে চান। ভুয়া কোম্পানি বানিয়েছেন, ভুয়া কোম্পানি বানিয়ে ব্যাংক থেকে শেয়ার টাকা নিয়ে ওই ভুয়া কোম্পানির নামে শেয়ার কিনছেন ব্যাংকের টাকা দিয়ে। আশ্চর্য ব্যাপার। একটি রিপোর্ট পাবলিশ হয়েছে, একটি রিপোর্ট এসেছে আদালতের কাছে, সেখানে দেখিয়েছে কিভাবে ভুয়া কোম্পানি তৈরি করে, যে কোম্পানির কোনো নাম নাই, পরিচয় নাই, কিচ্ছু নাই, কোনো শেয়ার হোল্ডিং নাই, পেড আপ ক্যাপিটাল নাই, কোনো প্রপার্টি নাই, কোনো কিছু সাবমিট করে নাই, সে ব্যাংকের কাছ থেকে নিয়ে তারা এই কাজ করেছেন, করে ব্যাংকটিকে দখল করেছেন, যাকে ইচ্ছা তাকে নিয়োগ দিয়েছেন, পরীক্ষা ছাড়া নিয়োগ দিয়েছেন, দানবীর হয়েছেন। ব্যাংকে আপনি বানিয়েছেন, আপনারা বানিয়েছিলেন, আপনারা যে দানবীর হয়েছেন হঠাৎ করে, আপনারা বানিয়েছেন ব্যাংক। যারা কষ্ট করেছে, পরিশ্রম করেছে, তাদেরকে জোর করে ডিজিএফ এর মাধ্যমে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে পদত্যাগ করিয়েছেন, জোর করে পদত্যাগ করিয়েছেন, এমডি কে পদত্যাগ করিয়েছেন, চেয়ারম্যানকে পদত্যাগ করিয়েছেন। যারা শেয়ার হোল্ডারের মালিক ছিলেন, যারা ডিরেক্টর ছিলেন, 2% বেশি শেয়ারের মালিক ছিলেন, তাদেরকে ধরে ধরে রাতের বেলা নিয়ে আপনারা এগুলো করিয়েছেন তখনকার সরকার। এবং ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে আমি দেখেছি, ওই দিন গল্প করেছি দুজন ডিরেক্টরের সাথে, কিভাবে